দেখো আজকে সারা বিশ্ব নেশার বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু আমাদের এখানে কি দেখছি বিশ্ববিদ্যালয়ের মতো প্রাঙ্গণে এখনো নেশা চলছে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার, এবং এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থাকতেও এখন অবধি সেটার প্রপারলি পদক্ষেপ নিতে পারেনি। এই ইউনিভার্সিটিতে 64 লক্ষ টাকা শুধু মানে করা হয়েছে, স্যাংশন করা হয়েছে কেন? সিসিটিভি ক্যামেরার জন্য। সিসিটিভি ক্যামেরা এখন অবধি লাগিয়ে উঠতে পারেনি। তাহলে তুমি বলো যে কিভাবে কি কন্ট্রোলে আছে? কিচ্ছু কন্ট্রোলও নেই। এই মেয়েটিকে কিভাবে মারা হলো, এটা মার্ডার হয়েছে না মেয়েটা সত্যি সত্যি নেশা করে মারা গেছে, সেটা কিন্তু এখন অবধি কেউ জানতে পারবে না। উত্তর তৃণমূল এবং বামকে তো দিতে হবে। বাম ছাত্র সংগঠন যারা রয়েছে তারা বলেন নো সিসিটিভি, নো সিসিটিভি। উত্তর দিন, কেন স্বপ্ন মারা গেছে, কেন আজ এই মেয়েটি মারা গেছে, কেন ছাত্রী মারা যাবে, সেই প্রশ্নের উত্তর দিন সিপিএম। আর প্রশ্নের উত্তর দিন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন দিকে দিকে বোমাগুলি চলবে, কেন মানুষ মরবে? অরিত্র, দেখুন, তৃণমূল ছাত্র পরিষদের থেকে আজ থেকে 2 বছর আগে একটা মামলা করা হয় হাইকোর্টে, এবং সেই মামলার রায় বেরিয়েছিল হাইকোর্টের নির্দেশে পুরো যাদবপুর ইউনিভার্সিটি জুড়ে সিসিটিভি লাগানো হবে। কিন্তু আমরা দেখলাম সিসিটিভি লাগানোর কাজ শুরু হলো, কিছু কিছু জায়গায় লাগালো, বাকি জায়গাগুলোতে লাগানো হলো না। কার অঙ্গুরি হেলনে লাগানো হলো না? কোন এমন লাগাতে পারলো না? কেন লাগাতে পারলো না? সরকারটা কে চায়? বাম চালায় না তৃণমূল চালায়? শুনুন, তৃণমূল ছাত্র পরিষদ থেকে একাধিকবার ওখানকার যে লোকাল নেতৃত্ব রয়েছে, যারা ওখানকার মূলত পার্টিটা করছে, তারা একাধিকবার বলেছে ওখানে সিসিটিভি লাগানোর কথা, একাধিকবার দাবি তোলা হয়েছে। সিসিটিভি লাগাতে পারেনি, সেই ব্যর্থতা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি আমি পরিষ্কার করে দিই, নিরাপত্তা রক্ষী নেই। আজ প্রাক্তন উপাচার্য বলছেন যে অনেক নিরাপত্তা রক্ষী ছিল, তা আজ নেই, এবং বর্তমান সহ উপাচার্য বলছেন নিরাপত্তা রক্ষীরা অবসরপ্রাপ্ত হয়ে গেলেও তারপর সেই জায়গায় নিয়োগ পর্যন্ত হয়নি। এই বাংলাটা আমরা দেখতে পাই যে গুলি বোমার বাংলা হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এককালীন বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, গুন্ডা কি আর কন্ট্রোল করা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের? ভবানীপুরে একজন শাসক দলের নেত্রী গুন্ডা ছাড়িয়ে এনেছিলেন ভবানীপুর থানা থেকে, আমি আর ডিটেলে গেলাম না। আমার কথা হচ্ছে ওই লোকসভার 12টা সিটে এই বামেরা ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল। এই কারণেই এটা এক্সপোজ হলো যে যাদবপুর ইউনিভার্সিটির যত বাম অতিবাম আছে তাদেরকে লালন পালন করছে তৃণমূল কংগ্রেস, আর সেই কারণেই তারা কোনো স্টেপ নিচ্ছে না, সিসিটিভি লাগাচ্ছে না। কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্রাত্য বসুর ওপর অ্যাটাক হওয়ার পরেও সরকার নিজের শিক্ষামন্ত্রীকে বাঁচাতে ব্যর্থ, কিন্তু বামেদেরকে তেল মেরে যাচ্ছে এই রাজ্যের সরকার। আপনারা সুরক্ষা দিতে পারেননি, আপনারা মানুষকে সুরক্ষা দিতে পারছেন। শুনুন, এই জিনিসটা তৃণমূলের না, ওখানে যে উপাচার্য রয়েছে তাকে অ্যাপয়েন্ট করেছে রাজ্যপাল। রাজ্যপাল একটা টেম্পোরারি উপাচার্যকে অ্যাপয়েন্ট করেছে। সরকারের থেকে যে উপাচার্যকে ওখানে দেবে বলেছিল তাকে এখনও ওখানে অ্যাপয়েন্ট করা হয়নি। তার মানে এই সম্পূর্ণ দায়িত্ব উপাচার্যকে নিতে হবে। কেন সিসিটিভি লাগানো হলো না? কেন সরকার থেকে দেয়নি বলে তাই উপাচার্য সঠিকভাবে কাজ করবে না? এগুলোকে দেখবে না, সিসিটিভি ক্যামেরা লাগানো হবে না, ওখানে স্বপ্ন সিসিটিভিটা লাগানোর হাইকোর্টের নির্দেশ ছিল। প্রত্যেকবার মার্ডার হয়ে যাবে একটা, আর আমরা দেখতে থাকবো যে বিদ্যালয়ের মানুষের ভবিষ্যৎ করতে কি মার্ডার হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ, তার মা বাবার ভবিষ্যৎ, সবার সব শেষ হয়ে যাচ্ছে। ওখানে দেখুন না এবিভিপি দেখুন না লড়াই করছে তারা, চোখে চোখ রেখে লড়াই করছে। দেখুন ছাত্র পরিষদ চোখে চোখ রেখে লড়াই করছে। তৃণমূল ছাত্র পরিষদের একটা আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না যে কেন সিসিটিভি লাগানো হচ্ছে না, কেন মারা গেল এই ছাত্রী, একটা আন্দোলন দেখতে পাচ্ছি না, কিন্তু এবিভিপি আন্দোলন করছে। এবিভিপি বলছে এটা ছাত্রের সুরক্ষা, এটা মানুষের সুরক্ষা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।